মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন গ্রাম্য সাহাবী আসলেন। আয়েশা বললেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি, আমাকে এমন কিছু আমল বাতায়া দেন। ও পয়গম্বর, যে আমলগুলো করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, আমি তোমাকে তেমন কোনো আমল দিব না, তবে কয়েকটা আমল বাতায়া দিব, যদি তুমি মানতে পারো আমি রাসূল বইলা দিলাম তুমি জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি আমাকে বেশি আমল দিবেন না, অল্প আমল দিবেন, আমি যাতে মনে রাখতে পারি। আল্লাহ রাসূল তাকে সামনে ডাকলেন, তাকে ডাইকা তার হাতে হাত রাখলেন, হাত রাইখা বললেন, ও সাহাবী, চারটা আমল বাতায় দিব, বেশি আমল না, যদি মানতে পারো আমি রাসূল বইলা দিলাম তুমি সরাসরি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। চারটা আমলের মধ্যে এক নাম্বার আমল, ও সাহাবী শুনে নাও, এক নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়বা। কি পড়বা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সময় হইলে নামাজ পড়বা। 2 নাম্বার আমল, রমজান মাস আসলে রোজা রাখবা। 3 নাম্বার আমল, সম্পদ হইলে যাকাত দিবা। 4 নাম্বার আমল, গুনাহ সামনে আসলে সাইরা দিবা। আল্লাহ রাসূলের সামনে গ্রাম্য সাহাবী চোখের পানি সাইরা দিয়া কয়, ও পয়গম্বর, আপনি বড় মজার বয়ান করছেন। ও পয়গম্বর, আমি আপনাকে কথা দিলাম, ও পয়গম্বর, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হইতেছি, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি আপনার বয়ান বলছি মাইনা চলবো। আল্লাহর হাবিব তাকে মুস্কি হাসি দিয়া বিদায় দেয়। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছুদিন পর আবার ওই গ্রাম্য সাহাবী আসলেন। আসার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কিছুদিন আগে আপনি আমাকে কিছু আমল দিছেন, আমি আমলগুলো মাইনা চলছি। ও পয়গম্বর, এই আমলগুলোর মধ্যে আমি এতটাই প্রশান্তি পাইছি, এতটাই আমার মধ্যে, আমার দিলের মধ্যে শান্তি পাইছি। আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিয়া মজলিসের মধ্যে জলিল ও কদর সাহাবীরা বসা, সাহাবীদেরকে দাবিত কইরা বলতেছে, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, জান্নাতি মানুষ কি দেখতে চাও? সাহাবায়ে কেরামরা বললেন, ও পয়গম্বর, অবশ্যই দেখতে চাই। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওই গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই, আমার বাতানো আমলগুলো সে মাইনা চলছে, আমি রাসূল সাক্ষী দিলাম সে জান্নাতি, সে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামেরা, তার মতো যদি তোমরা হইতে পারো, তোমরাও জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে, তাদের এই সাহাবীর, গ্রাম্য সাহাবীর দিকে দাবিত কইরা বলল, এই সাহাবীর আগের চেহারা আর এখনকার চেহারা দেখো, আকাশ পাতাল ব্যবধান। সে আমল কইরা নিজেকে জান্নাতি বানাইছে। ও আমার সাহাবায়ে কেরামরা শুনিয়া লাও, তুমি যদি এই আমলগুলা করতে পারো, তোমরা যদি এই আমলগুলা করতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। আমল কি বেশি কঠিন? কি আমল দিছে? 1 নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়বা। কিন্তু আমরা তো এমন হয়ে গেছে, মসজিদের মাইকে আজান হয়ে যায়, নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করতে করতে কখন যে আমার পা কবরে চইলা গেল খবরও নাই, কখন কার মৃত্যুর ডাক চলে আসবে কেউ জানে না। এর জন্য আপনার আমার আমল ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়ে নেওয়া। মসজিদের মাইকে আজান হয়ে গেছে, আগে আমার নামাজ ঠিক হবে, তারপরে কাজ হবে। আগে নামাজটা পড়ে নিব, তারপরে কাজ করব, তাহলে কাজের মধ্যেও বরকত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত রেডি করবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূলের হাদিস,
মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজটাই আপনার আমার জন্য জান্নাতের চাবি স্বরূপ হবে। আল্লাহু আকবার। আর অন্য হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির আমলনামায় নামাজের হিসাবটা করা হবে। কথা কা আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের বাণী বানায়া বলতেছি। বয়ান ঘুরে ফিরে একটাই, যদি আমল করতে পারি আল্লাহ রসুলের ওই সাহাবীর মতো, আমল বেশি না, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। বেশি আমল করা লাগবে না, 4টা আমল সাহাবীরা জান্নাতি হয়ে গেছে। আমি আর আপনি যদি করতে পারি জান্নাতি নিশ্চিত। কারণ আল্লাহ রসুল তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছে, আমার উম্মতদের হায়াত হবে কম, তারা জান্নাত কামাই কি করে করবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমার উম্মতের হায়াত কম হবে কিন্তু আমল করবে কম, আমি বরকত দিব বেশি। সুবহানাল্লাহ। কত মায়া করেন, মহাব্বত করেন, আল্লাহ তাআলার দয়া অপরিসীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের নামাজ ঠিক করতে হবে। 2 নম্বর আমল, রমজান মাস আসলে রোজা রাখা। বছর গুলে রমজান আসে কিন্তু রমজানের কদর আমরা অনেকেই করি না। এই রমজানের রোজার কদর যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার সবকিছুতে বরকত দিবেন, তার হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। 3 নম্বর আমল, সম্পদ হইলে যাকাত দেওয়া। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে, ধনাঢ্য ব্যক্তি, যাকাতও ঠিকঠাক মতো দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে একদিক দিয়ে আল্লাহ তাআলার ফরজ বিধানকে অমূল্যায়ন করলো, অন্যদিকে আল্লাহ তাআলা তাকে প্যারালাইসিস বিভিন্ন রোগ ব্যাধি দিয়া অন্য দিক দিয়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিকঠাক মতো যাকাত দেয় না, দেখবেন তাদের বিপদ লাগেই থাকে। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, সম্পদ আমি দিলাম, তুমি আমার ফরজ তরক করবা আর শান্তিতে থাকবা, এটা হবে। আল্লাহ তাআলা ছাড় দেখেন। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نيا شكل درود إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم सीनों में हाय हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وجنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাদেরকে আমাদেরকে সকলকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো তৌফিক দান করেছেন এর জন্য মালিকের দরবারে শুকরিয়া তান শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে এটাই ঘোষণা করেন, বান্দা আমার নিয়ামত পাবে, আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থেকে আমি মালিকের শুকর আদায় করবে, আমি মালিক ও বান্দার উপর খুশি হইয়া তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। চিল্লায় আপনার আমার মতো বহু মানুষ আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে সেই সুযোগ হয় না। কিন্তু আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, বড় মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহর প্রিয় জায়গা মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এটা কার দয়া? জোরে বলেন আল্লাহ তাআলার দয়া। চাইলেই বান্দা নেকির কাজ করতে পারে না যদি আল্লাহ কবুল না করে। আল্লাহ তাআলা বড় ভালোবাসা মায়া কইরা মোহাব্বত কইরা মসজিদে নিয়ে আস, এর জন্য শুকর আদায় করব কার? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হে নবী আপনি জানায় দেন আমার বান্দা যারা আছে আমি নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমার কৃতজ্ঞতা পোষণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই কৃতজ্ঞ বান্দাদেরকে আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পর আমার নাশুকরিয়া করবে, অকৃতজ্ঞতা পোষণ করবে, হে নবী আপনি জানায় দেন তাদের জন্য কঠিন আযাবের সম্মুখীন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ধমকের সুরে বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, কেউ আমার আযাব থেকে বাঁচতে পারবে না। এর জন্য সর্বহালতে শুকর আদায় করব কার? আল্লাহ। মুমিনের আওয়াজে ডাক দিয়ে বলেন কার? আল্লাহ।
আল্লাহ তাআলার শুকর আদায় করব। বান্দা যদি বলে কত নিয়ামত দান করছেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আমি এত এত নিয়ামত দান করলাম। বান্দা তুমি যদি বলো আমি নিয়ামতকে গণনা করব, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। তুমি নিয়ামত গণনা করতে পারবা কিন্তু কোশ্চিন কালেও শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা আমি তোমাকে এত এত নিয়ামত দান করলাম, বান্দা তুমি যদি বলো আমি নিয়ামতকে গণনা করব, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরে তোমার নিয়ামত গণনা করা শেষ হবে না। আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকবা, আমার নিয়ামত ভক্ষণ করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নাশুকরিয়া করবা, তোমার জন্য আযাবের সম্মুখীন, তোমার জন্য কঠিন আযাব। আর নিয়ামত পাইয়া আমার কৃতজ্ঞতা পোষণ করবা, শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার নিয়ামত বাড়ায় দিব, কত বাড়ায় দিব এর কোনো সীমা নাই। আল্লাহ রাসূল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এক সাহাবী ডাক দিয়ে বলেন ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে অঢেল সম্পদ দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, কি আমল করলে আমি আমার নিয়ামত কমাইতে পারবো? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবী তুমি খাবার খাও কিভাবে? সাহাবী বললেন ও পয়গম্বর আমি খাবার খাই দস্তরখান বিছায়, আমি খাবার খাই দস্তরখান বিছায়, আমি বিসমিল্লাহ পড়িয়া আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি। আল্লাহ রাসূল বলেন সাহাবী যদি নিয়ামত কমাইতে চাও তুমি উটের উপরে, আজকে থেকে উটের উপরে বৈশা খাবার খাইবা। সাহাবী আগুন নিয়ে চইলা যায়। চইলা যাওয়ার পর কিছুদিন পর আল্লাহ রাসূলের দরবারে আবার আসলেন। আয়েশা বললেন ও পয়গম্বর উটের উপরে বৈশা তো খাবার খাই কিন্তু নিয়ামত তো কমে না, আমি এত নিয়ামতের হিসাব আল্লাহর কাছে কেমনে দিব? এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এই নিয়ামত তো আমি আর নিতে পারতেছি না। ও পয়গম্বর আপনি আমাকে বলছেন আমি যাতে উটের উপরে বসে খাবার খাই, উটের উপর বসে আমি খাবার খাই কিন্তু নিয়ামত তো কমে না। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন উটের উপরে বসে কিভাবে খাবার খাও? সাহাবী বললেন আমি উটের উপরে বসে খাবার খাই, যদি কোনো খাবার পড়ে যায় ওই খাবারটা আবার উঠাইয়া খুব যত্ন কইরা আমি আল্লাহর নিয়ামতকে ভক্ষণ করি। আল্লাহর রাসূল বললেন তুমি যদি এইভাবে খাও তোমার নিয়ামত কোশ্চিন কালেও কমবে না, তোমার নিয়ামত বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। এ বান্দা আল্লাহর নিয়ামতকে আমরা নিয়ামত তো ভক্ষণ করি কিন্তু কদর করি না। আল্লাহ তাআলা এই হাদিসের দ্বারা এটাই বুঝাইতে চাইলাম, নিয়ামতকে কদর করা। নিয়ামত যদি কেউ কদর না করতে পারে আল্লাহ তাআলার নিয়ামত চিনায় নেবেন, কঠিন আযাবের সম্মুখীন করবে। আমি আপনি সুস্থ সবল মানুষ, এই হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার দেওয়া নিয়ামত? চক্ষু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। জবান কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলা বলেন এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বান্দা এমনিতেই বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। বান্দা দুনিয়াতে যাইবা আমার ইবাদত বন্দেগি করবা, আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম যদি ইবাদত বন্দেগি কইরা জান্নাতি হইতে পারো আমি তোমার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিব। এই বান্দা জান্নাত তো আমি তোর জন্য বানাইছি। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতে থাকেন বান্দা বান্দিরা শুনে রাখো আমার ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে জান্নাত দিয়া দিব। আর যদি আমার নাফরমানি করো তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আমরা জাহান্নামের কাজ করব না, জান্নাতে যাওয়ার কাজ করব। জোরে আওয়াজ দিয়া বলেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করা, এই জন্য সর্বহালতে নিয়ামতের কদর করব। আপনার আমার মতো অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, তারা চাইলেই নেকের কাজ করতে পারে না। কখন কে চলে যায় কেউ জানে না, হায়াত কার কখন চলে যায় কেউ বলতে পারে না। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, আছে না নাই?
গত কয়েকদিন আগে আমি সাভারে মাহফিল করলাম, আমার পাশেই মাদ্রাসার মুহতামিম সাহেবের বাবা বসা, আমাকে বলে হুজুর, কান্না কইরা বলতেছে হুজুর আমার ছেলেটা মারা গেছে। আব্দুর রহিম হেলালি নাম, বড় বক্তা ছিলেন, জ্বর হইছে মারা গেছে। বলে হুজুর আপনারা তো তাকে চিনেন। কাঁদতেছে, আমি এখনো জীবিত মানুষ, তার মা শোকাহত হইয়া তার চিন্তা করতে করতে মারা গেল। এজন্যই বলি বাবাজিরা, দুনিয়ার বাড়িতে বেঁচে থাকাকালীন কবরের পুঞ্জি কামাই করা, কেউ যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার খোরাক তৈরি করে নে, ওই দুনিয়াতে তার কোনো পেরেশানি নাই, তার কোনো টেনশন নাই, সে সরাসরি জান্নাত। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ দুনিয়ার জমিনের মধ্যে যারাই বুজুর্গ হইছে, যারাই ওয়ালি কামেল হইছে, এমন কোন বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া বুজুর্গ হইছে। এমন কোন বুজুর্গ আছে? এমন কোন বুজুর্গ নাই। যারাই বুজুর্গ হইছে, যারা ওয়ালি হইছে, প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা বুজুর্গ হইছে। তারা একজন মানুষ ছিল, আমি আর আপনি কি? কথা কয় না। তারা মানুষ, আমি আর আপনি। তারা যদি মানুষ হইয়া ইবাদত বন্দেগী কইরা আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদের খাতায় নাম লেখাইতে পারে, আমি আর আপনি কেন পারবো না? বাগদাদ শহরে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি সর্বহালতে মালিকের জিকির আজকার করতেন, ইবাদত গুজারিতে লিপ্ত থাকতেন। এই আল্লাহর ওয়ালি, তার অনেক খলিফা ছিলেন। খলিফাদের মধ্যে এমন একজন খলিফা ছিলেন, যিনি যেই স্বপ্ন দেখতো ওই স্বপ্নে বাস্তবে রূপান্তরিত হইত। যেই স্বপ্ন দেখতো ওই স্বপ্নে বাস্তবে মিল পাইতো। আল্লাহু আকবার। এরকম বুজুর্গ ছিল আল্লাহ তাআলার। কিছু এরকম বুজুর্গ ছিল যারা যা চাইতো আল্লাহ তাআলার কাছে পাইতো, আল্লাহ তাআলার কাছে কামায় নিছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা কয় গোটা জগতের জন্য হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলার এই বুজুর্গর খলিফা ঘুমের ঘরে একদিন স্বপ্ন দেখে মিরাক শাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। ঘুম থেকে জাগ্রত হইয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, আমি ঘুমের ঘরে এমন একটি স্বপ্ন দেখলাম, আমার শায়েখ ও মুর্শিদ মিরাক শাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। বিবি আমার সব কিছুর ব্যবস্থাপনা করে দাও, আমার জানাজায় অংশগ্রহণ করা লাগবে। বিবি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কিভাবে নিশ্চিত হইলা? খলিফা ডাক দিয়ে বলে, ইতিপূর্বে আমি যত স্বপ্ন দেখলাম, এমন কোন স্বপ্ন নাই যেটা বাস্তবে মিল পাই নাই। আজকে আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাইছে, না জানি আমার শায়েখ ও মুর্শিদ মারা গেছে, আমার জানাজায় অংশগ্রহণ করা লাগবে। তুমি এত কথা বইল না, আমারে সব কিছু ব্যবস্থাপনা করে দাও, আমি জানাজায় অংশগ্রহণ করব। মিরাক শাহ খাদেম খলিফা চইলা আসে। চইলা আসার পর বড় এক মজলিসের মধ্যে বৈশা মিরাক শাহ বয়ান করতেছে, আমল বাতায় দিতেছে, ভক্তবিন্দুদেরকে নিয়ে বয়ান করতেছেন। এই অবস্থা দেখার পর তার মনের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার, আমি ইতিপূর্বে স্বপ্ন দেখলাম, এমন কোন স্বপ্ন নাই যেটা বাস্তবে মিল পাই নাই। আজকে এমন কি স্বপ্ন দেখলাম যেটা আমি মিল পাইতেছি না। বড় পেরেশানিত অবস্থায় দাঁড়ায় আছে। হঠাৎ করে মিরাক শাহ চোখ চলে গেল খাদেমের খলিফার চেহারার দিকে। ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আপনি এত পেরেশানিত অবস্থায় কেন দাঁড়ায় আছেন? ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু বাস্তবে মিল পাইতেছি না। কি স্বপ্ন দেখছো? বলতেছে, হুজুর আমি গতকাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু এখানে আসার পর আমি তো স্বপ্নের সাথে বাস্তবে কোনো কিছু মিল পাইতেছি না। হুজুর মাথাটা নিচের দিকে ঝুঁকায় দিয়ে আওয়াজে কান্না শুরু করতেছেন। খলিফা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি কি আমার কথার মাধ্যমে আপনাকে কষ্ট দিলাম? বলে, না না, তোমার কথার মাধ্যমে আমি কোনো কষ্ট পাই নাই, তবে তুমি যেই স্বপ্ন দেখছো ওটা বাস্তবেই রূপান্তরিত হয়েছে। আরো মনের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার হুজুর, আপনি বলতেছেন স্বপ্ন বাস্তবে মিল হয়েছে, কিন্তু আপনি আমার সামনে জ্যান্ত মানুষ কথা বলতেছে আমি জ্যান্ত মানুষ। গতকাল রাতে তুমি যেই সময়টা আমার এই স্বপ্নটা দেখছো, আমি দুনিয়ার জমিন থেকে মইরা গেছি। এই সময়টা আমি মালিকের স্মরণ থেকে গাফেল ছিলাম, আমি মালিকের জিকির থেকে গাফেল ছিলাম। আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাক শাহকে সতর্ক কইরা দেয়, এ মিরাক শাহ
তুই জমানার বিখ্যাত বুজুর্গ হইতে পারো, জমানার ওলি কামেল হইতে পারো, যদি আমি মালিকরে ভুলে যাও, আমি মালিকরে ভুলে থাকো, তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মইরা গেলি। মুমিন বান্দাগণ দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা জিকির আজকার করবে না, আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দাগণ দুনিয়াতে বেঁচে থাকবে তো জিকির করবে কার? আরো জোরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার জিকির করবে। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ কখনো জিকির ছাড়া বাঁচতে পারে না। মুমিন বান্দাগণ কখনো জিকির ছাড়া বাঁচতে পারে না। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি অধিক পরিমাণে জিকির করবে তার কলব জিন্দা হবে, সে ঈমানের মধ্যে মজা পাবে, নামাজের মধ্যে মজা পাবে, সর্ব অবস্থায় মজা পাবে। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের মধ্যে বিখ্যাত বুজুর্গ ছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যিনি সর্ব অবস্থায় জিকির করতেন। আমরা অনেকেই জানি, মুরব্বী যারা আছে, ঘটনা জানা আছে, ঘুমে থাকলেই বুজুর্গ আল্লাহ তাআলা জিকির করতেন। তারা বুজুর্গ এমনিতেই হয় নাই, তারা আল্লাহ তাআলাকে আপন কইরা নিছে, আল্লাহ তাআলাও তাদেরকে আপন কইরা নিছে। এই বুজুর্গদের নাম আমরা যখন আমরা স্মরণ করি, আমাদের মনের অজান্তেই দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কথা বলেন? এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা, ধন দৌলত, দাম্ভিকতা, ক্ষমতা, এরকম বহুত মানুষের ছিল। মরে যাওয়ার পর 10 বছর 20 বছর যাওয়ার পর নাম নেওয়ার মতো লোক পাওয়া যায় না। কথা বলেন? যমুনা গ্রুপের মালিক মারা গেছে, একদম মাটির সাথে রেজা রেজা হয়ে গেছে, তার নাম নিশানাও নাই, কয়জন মনে রাখছে। কিন্তু এই ওলিয়া কামেলদের নাম মানুষ স্বর্ণাক্ষরে দিনের মধ্যে গাইতে রাখবে। আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি আমার জন্য চলবা, দুনিয়া তোমার জন্য চলবে। আল্লাহু আকবার। আমরা দুনিয়াটারে আপন করছি, যার জন্য ইবাদতের মজা পাই না। কলব মইরা গেছে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কলব মইরা গেছে। আল্লাহর রাসূল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, কলব যদি মইরা যায়, এই কলব জিন্দা করার ঔষধ কি? আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কলব মইরা যায়, সে যেন বেশি বেশি পরিমাণে মাওলাই কারিমের জিকির করে। আল্লাহু আকবার। লিকুল্লি শাইইন সিকালান ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার মধ্যে অপরিচ্ছন্ন বস্তু, পরিত্যক্ত বস্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কাপড় যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, এটা পরিষ্কার করার জন্য সাবান, সার্ফ এক্সেল বিভিন্ন উপকরণ রয়েছে। কিন্তু কলব যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, সাবান সার্ফ এক্সেল দিয়ে হবে? এই কলব যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, সে যেন বেশি বেশি পরিমাণে মাওলাই কারিমের জিকির করে। মাওলাই কারিমের জিকির করলে তার কলব স্বচ্ছ হয়ে যাবে, তার কলব পরিষ্কার হয়ে যাবে, সে ঈমানের মধ্যে মজা পাবে, নামাজের মধ্যে মজা পাবে, জিকিরের মধ্যে মজা পাবে, সর্ব অবস্থায় শুধু মজা আর মজা। আল্লাহু আকবার। জিকির যদি কেউ করতে পারে, তার কলব জিন্দা হবে। ঈমানের মধ্যে স্বাদ না পাওয়ার পিছনে, নামাজের মধ্যে স্বাদ না পাওয়ার পিছনে দুইটা কারণ। অনেক লোক আইসা বলে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু শান্তি নাই। জিজ্ঞাসা করি কি কামাই করেন? কয় টাকা লাগাইছি অমুক জায়গায়, ওখান থেকে লাভ আসে, লাভ খাই, এটা হারাম। কয় না হুজুর, ওখান থেকে আমি ব্যবসার ইয়াতে লাগাইছি, ওনাকে আমি দিছি, উনি আমাকে বলছে এত টাকা আমার বাড়ায় দিন। সম্পূর্ণ হারাম। কারো কামাই রুজির মধ্যে যদি হারাম থাকে, সে কখনো ঈমানের স্বাদ পাবে না। মনে রাখবেন দুইটা কথা। কয়টা? যদি কামাই রুজির মধ্যে হারাম থাকে, যদি হারাম থাকে, সে কখনো ঈমানের স্বাদ পাবে না। নামাজ পড়বে ঠিক, নামাজের মধ্যে মজা পাবে না। 2 নাম্বার কারণ, যার কলবের মধ্যে মাওলাই কারিমের জিকির নাই, ওর কলবটা মুর্দা। দেখতে যদিও জিন্দা, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে কি? মৃত, মুর্দা। আল্লাহ রাসূল বলেন, জীবিত মানুষ আর মৃত মানুষ কখনো এক হয় না। যার কলবের মধ্যে জিকির আছে, ওই মানুষটা হইল জীবিত মানুষ। আর যার কলবের মধ্যে জিকির নাই, যার জবানে জিকির নাই, যার জবান দ্বারা আল্লাহ তাআলা জিকির বের হয় না, ও দেখতে জীবিত কিন্তু ও আসলে জীবিত নয়, মৃত।
এজন্য কলব জিন্দা করতে হবে। কলব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের ইমানের মধ্যে মজা পাবো। আমরা তো ময়লা অপরিচ্ছন্ন গ্লাসের মধ্যে পানিও খাই না, পানি খাই, ওই ময়লা অপরিচ্ছন্ন গ্লাসটা যদি ওটার মধ্যে পানি ঢালতে 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 একটা সময় সেটা পরিষ্কার হয়ে যায়। আমাদের কলব যেহেতু অপরিষ্কার হয়ে গেছে, এজন্য জিকির করতে করতে জরব লাগাইতে লাগাইতে এই কলবটাকে আমরা পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল তো বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এই গোশতের টুকরাটা যার ভালো ওই মানুষটা ভালো, এই গোশতের টুকরাটা যার খারাপ ওই মানুষটাই খারাপ। এই জন্য এই গোশতের টুকরা কলব নামক এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সর্বাবস্থায় জিকির করবো কার? আরো জোরে বলেন। মানুষ তিন অবস্থায় থাকে। কয় অবস্থায়? হয়তো দাঁড়ায়া, নয়তো বৈশা, নয়তো শুয়া। এই তিন অবস্থার বাহিরে কেউ থাকে? আল্লাহ তাআলা বলেন এই তিনও অবস্থায় জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, বড় মায়া কইরা মুহাব্বত কইরা ভালোবাসা ডাক দিতেছেন, তোমরা আমার জিকির করো, সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো। পবিত্রতার দ্বারা এখানে এটাই বর্ণনা করছেন, আমাকে স্মরণ করো, আমার জিকির করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করো। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, যেই বান্দার জিকির আল্লাহ তাআলা করবে তার দাম কম না বেশি? আরো জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন গ্রাম্য সাহাবী আসলেন। আয়েশা বললেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি, আমাকে এমন কিছু আমল বাতায়া দেন। ও পয়গম্বর, যে আমলগুলো করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, আমি তোমাকে তেমন কোনো আমল দিব না, তবে কয়েকটা আমল বাতায়া দিব। যদি তুমি মানতে পারো আমি রাসূল বইলা দিলাম তুমি জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি আমাকে বেশি আমল দিবেন না, অল্প আমল দিবেন, আমি যাতে মনে রাখতে পারি। আল্লাহ রাসূল তাকে সামনে ডাকলেন, তাকে ডাইকা তার হাতে হাত রাখলেন, হাত রাইখা বললেন, ও সাহাবী, চারটা আমল বাতায় দিব, বেশি আমল না, যদি মানতে পারো আমি রাসূল বইলা দিলাম তুমি সরাসরি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। চারটা আমলের মধ্যে এক নাম্বার আমল, ও সাহাবী শুনে নাও, এক নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়বা। কি পড়বা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সময় হইলে নামাজ পড়বা। 2 নাম্বার আমল, রমজান মাস আসলে রোজা রাখবা। 3 নাম্বার আমল, সম্পদ হইলে যাকাত দিবা। 4 নাম্বার আমল, গুনাহ সামনে আসলে সাইরা দিবা। আল্লাহ রাসূলের সামনে গ্রাম্য সাহাবী চোখের পানি সাইরা দিয়া কয়, ও পয়গম্বর, আপনি বড় মজার বয়ান করছেন। ও পয়গম্বর, আমি আপনাকে কথা দিলাম, ও পয়গম্বর, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হইতেছি, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি আপনার বয়ান বলছি মাইনা চলবো। আল্লাহর হাবিব তাকে মুস্কি হাসি দিয়া বিদায় দেয়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছুদিন পর আবার ওই গ্রাম্য সাহাবী আসলেন। আসার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কিছুদিন আগে আপনি আমাকে কিছু আমল দিছেন, আমি আমলগুলো মাইনা চলছি। ও পয়গম্বর, এই আমলগুলোর মধ্যে আমি এতটাই প্রশান্তি পাইছি, এতটাই আমার মধ্যে, আমার দিলের মধ্যে শান্তি পাইছি। আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিয়া মজলিসের মধ্যে জলিল ও কদর সাহাবীরা বসা, সাহাবীদেরকে দাবিত কইরা বলতেছে, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, জান্নাতি মানুষ কি দেখতে চাও? সাহাবায়ে কেরামরা বললেন, ও পয়গম্বর,
অবশ্যই দেখতে চাই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওই গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই, আমার বাতানো আমলগুলো সে মাইনা চলছে, আমি রাসূল সাক্ষী দিলাম সে জান্নাতি, সে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামেরা, তার মতো যদি তোমরা হইতে পারো তোমরাও জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে, তাদের এই সাহাবীর, গ্রাম্য সাহাবীর দিকে দাবিত কইরা বলল, এই সাহাবীর আগের চেহারা আর এখনকার চেহারা দেখো, আকাশ পাতাল ব্যবধান। সে আমল কইরা নিজেকে জান্নাতি বানাইছে। ও আমার সাহাবায়ে কেরামরা শুনিয়া লাও, তুমি যদি এই আমলগুলা করতে পারো, তোমরা যদি এই আমলগুলা করতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। আমল কি বেশি কঠিন? কি আমল দিছেন? এক নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়বা। কিন্তু আমরা তো এমন হয়ে গেছে, মসজিদের মাইকে আজান হয়ে যায়, নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করতে করতে কখন যে আমার পা কবরে চইলা গেল খবরও নাই। কখন কার মৃত্যুর ডাক চলে আসবে কেউ জানে না। এর জন্য আপনার আমার আমল ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়ে নেওয়া। মসজিদের মাইকে আজান হয়ে গেছে, আগে আমার নামাজ ঠিক হবে, তারপরে কাজ হবে। আগে নামাজটা পড়ে নিব, তারপরে কাজ করব, তাহলে কাজের মধ্যেও বরকত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত রেডি করবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূলের হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজটাই আপনার আমার জন্য জান্নাতের চাবি স্বরূপ হবে। আল্লাহু আকবার। আর অন্য হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির আমলনামায় নামাজের হিসাবটা করা হবে। কথা কা? আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের বাণী বানায়া বলতেছি। বয়ান ঘুরে ফিরে একটাই, যদি আমল করতে পারি আল্লাহর রাসূলের ওই সাহাবীর মতো, আমল বেশি না। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। বেশি আমল করা লাগবে না, চারটা আমল সাহাবীরা জান্নাতি হয়ে গেছে। আমি আর আপনি যদি করতে পারি, জান্নাতি নিশ্চিত। কারণ আল্লাহ রাসূল তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছে, আমার উম্মতদের হায়াত হবে কম, তারা জান্নাত কামাই কি করে করবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমার উম্মতের হায়াত কম হবে কিন্তু আমল করবে কম, আমি বরকত দিব বেশি। সুবহানাল্লাহ। কত মায়া করেন, মুহাব্বত করেন, আল্লাহ তাআলার দয়া অপরিসীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের নামাজ ঠিক করতে হবে। দুই নাম্বার আমল, রমজান মাস আসলে রোজা রাখা। বছর গুলে রমজান আসে, কিন্তু রমজানের কদর আমরা অনেকেই করি না। এই রমজানের রোজার কদর যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার সবকিছুতে বরকত দিবেন, তার হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। 3 নম্বর আমল, সম্পদ হইলে যাকাত দেওয়া। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে, ধনাঢ্য ব্যক্তি, যাকাতও ঠিকঠাক মতো দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে একদিক দিয়ে আল্লাহ তাআলার ফরজ বিধানকে অমূল্যায়ন করলো, অন্যদিকে আল্লাহ তাআলা তাকে প্যারালাইসের বিভিন্ন রোগ ব্যাধি দিয়া অন্য দিক দিয়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিকঠাক মতো যাকাত দেয় না, দেখবেন তাদের বিপদ লাগেই থাকে। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, সম্পদ আমি দিলাম, তুমি আমার ফরজ তরক করবা আর শান্তিতে থাকবা, এটা হবে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়ার মধ্যে আমার সবকিছু দিয়ে তুমি দাম্ভিকতা করবা, অহংকার করবা, আর আমার বিধিবিধান পালন করবা না, তা হতে পারে না। সাময়িকের জন্য দেখা যায় যে তারা খুব ভালো আসে, আসলে জিজ্ঞাসা করলে না ভালো নাই, ঋণ ওটা হেটা লেগেই থাকে, শুকরগুজারি নাই। কিন্তু যারা গরিব মানুষ তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কি অবস্থা, হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ। মুমিন বান্দাদেরকে জিজ্ঞাসা করলে তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় নিয়ে বলবে, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, শুকরিয়া করবে কার? এই বিশ্বাস যদি কোনো মুমিনের দিলের মধ্যে থাকে যে শুকরিয়া করে দিলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে, আল্লাহ তাআলা সত্যিকার অর্থেই তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। বয়ান কি করবো আর? মসজিদে যারা আছেন কালেকশনটা করে নেন, আমি চালায়া যাচ্ছি।
বয়ান তো অনেক হয়, যদি কেউ জানা অনুযায়ী মানে, তাহলে আল্লাহ রসুল বলেন কেউ যদি জানা অনুযায়ী মানে তার দাম আল্লাহর ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কই, তার দাম আল্লাহর ফেরেশতার চাইতে বেশি যদি জানা অনুযায়ী মানতে পারে। জানলাম আর মানলাম না, তার দাম নাই, সে শয়তানের বন্ধু। এজন্য মানবো। সমাজের মধ্যে কিছু লোক আছে দেখবেন ধন্যাক্ত ব্যক্তি, বুঝাইলে বুঝবেন। উদাহরণস্বরূপ, এলাকার মধ্যে যদি গরিব মানুষ থাকে, ধন্যাক্ত ব্যক্তি কি করে, একটা লিস্টি করে গরিব মানুষ কতজন আছে, লিস্টি কইরা তার নাম নিশানা লিস্টি কইরা তারপরে সিরিয়াল দুইরা দাঁড় করায়, তাদেরকে জাকাতের কাপড় দেয়। অথচ এই যে ওলামায়ে কেরাম সামনে বসা, জাকাতের কাপড় শব্দ কোরআন হাদিসের কোথাও নাই নাই নাই। কিন্তু নিজের বানানো পন্থায় যদি কেউ ইবাদত করে, যাকাত আদায় করে, নামাজ পড়ে, ইবাদত কবুল হবে? কথা বলেন, ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা যেই পন্থা অনুযায়ী যাকাত আদায় করার কথা বলছেন, নামাজ পড়ার কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, ওই পন্থা অনুযায়ী যদি কেউ করতে পারে আল্লাহ তাআলা তাহলেই জান্নাত দিবেন। তো এইভাবে কেউ যদি যাকাত দেয়, যাকাত আদায় করা হবে না। আর যাকাতের কাপড়ও দেয় 200 টাকা 300 টাকা দামের, ওই কাপড় মানুষ পরতেও পারে না, পাতলা কাপড়, পেট পিঠ সব দেখা যায়। পরে কি করবে মহিলা মানুষ, এই কাপড় না পরতে পাইরা পরে বাচ্চাদের কাঁথা বালিশ বানায় দেয়। সমাজের আসল চিত্র হইল এটা। এজন্য আপনাদের যাদের সম্পদ আছে, আমরা সম্পদের কদর করব এবং সেই অনুযায়ী যাকাত দিব, তাহলে আপনার সব কিছুতে বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, বরকত দেনওয়ালা কে? আল্লাহ। এই বিশ্বাস রাইখা কেউ যদি আল্লাহর পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দেন। 4 নাম্বার আমল, আল্লাহ রাসূল বলেন গুনাহ সামনে আসলে ছাইরা দিবা। কিন্তু এই জায়গায় এসে আমাদের সমাজের মধ্যে গুনাহের কাজ অনেক, গুনাহের কাজ অনেক, কিন্তু নেকের কাজ নাই। গুনাহের প্রতিযোগিতা আছে, নেকের প্রতিযোগিতা নাই। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, এমন তাতে আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আজকে সবাইকে আমি বয়ান করব না, একজনকে বয়ান করব যে আমার আমলটা মানবে, আমার বয়ানটা মাইনা চলবে, আমার আনেওয়ালা উম্মতদের মাঝে বিচরণ কইরা দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আবু হুরায়রা কথা দিলাম আপনার বয়ান মাইনা চলবো, আপনার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিব। আল্লাহর রাসূল পয়গম্বর তাকে সামনে ডাকলেন, আল্লাহর রাসূল তাকে সামনে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল তাকে হাতে হাত রেখে হাত দিয়ে ধরলেন, আদ্দা 50 একটা একটা করে তার আঙ্গুল গুনলেন। আল্লাহর রাসূল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, ও আমার আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, নামাজ পড়বা আর গুনাহ করবা মনে করছো বড় ওলি হয়ে গেছো, বুজুর্গ হয়ে গেছো, না না। আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও। আল্লাহর রাসূল এই হাদিসের দ্বারা এটাই বুঝাইতেছেন, সমাজের মধ্যে কিছু লোক এমন আছে, তারা নামাজ পড়ে ঠিক কিন্তু হারামের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে ঠিক গুনাহের সাথে লিপ্ত। নামাজ পড়বো মনে করবো জান্নাতি হয়ে গেছি, না না। নামাজ পড়বো ফাহিশা কাজের সাথে লিপ্ত থাকবো, না না। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহর রাসূল বলেন, গুনাহের কাছ থেকে বিরত থাকবা আর নামাজ পড়বা, আমল করবা, আমি সব কিছুতে বরকত দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহের কাজ করব না, নেকির কাজ বেশি বেশি করব। আল্লাহু আকবার। কারা কারা পারবো দুটি হাত তোলেন, নারে তাকবীর। আল্লাহ, আপনি আমার এই মহাব্বতের আল্লাহ মুসল্লিদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাদেরকে নেকির কাজ বেশি বেশি করার মতো তৌফিক দান করেন। মুরব্বী বাবাজিরা ও যুবক ভাইয়েরা, হায়াতের জিন্দেগিকে
একেবারে ছোট, কে কখন চলিয়া যায় কেউ জানে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কবরের পুঁজি কামাই করে নেওয়া, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী হতে পারে না। আপনার আমার মতো বড় মানুষ ছিলেন, বড় দাম্ভিকতা নিয়ে দুনিয়ার বাড়িতে বেঁচেছিলেন, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার আপনার কবরের বাড়িতে যাওয়া লাগবে। যাওয়ার আগে আল্লাহর রাসূল বলেন, বান্দা, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা শুনিয়া নাও, যাওয়ার আগে তুমি কবরের সামানাপত্র তৈরি করো। তুমি কবরের সামানাপত্র তৈয়ার করবা আর তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহর রাসূল তোমাকে সরাসরি জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য নেকির কাজ প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতা বেশি বেশি করব, গুনাহের কাছ থেকে ফারেক থাকবো। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, যদি গুনাহের কাজটা যদি ছাড়া যায় তাহলে নেকির কাজ করা বড় সহজ হয়ে যায়। আসলে গুনাহের কাজ করলে তো দিলের মধ্যে নেকের কাজ করে শান্তি পাওয়া যায় না। গুনাহের কাজ করলে মানুষের মনের মধ্যে দেখবেন একটা ভয় লাগে, ভয়, তার মনের মধ্যে শান্তি লাগে না। সেজন্য গুনাহের কাজ করা যাবে না, নেকের কাজ বেশি বেশি করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করবার মতো তৌফিক দান করুক।